অনেকেই তো ডাল পুরি খেয়েছেন, আলু পুরি খেয়েছেন, তবে আজকে আমি করে দেখাবো আলু পুরি। আলু পুরিটা আমি বাসায় সবসময় যেভাবে বানাই সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। এই আলু পুরিটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো আলু পুরি। আলু পুরি বানানোর জন্য প্রথমে আমি 1 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই ময়দাটা নিতে হবে, চাউলের গুঁড়ি নিলে কিন্তু হবে না। সবসময় আমি বাসায় বানাই, আজকে বিকেলবেলায় নাস্তা হিসাবে এই আলু পুরিটা বানিয়ে নিচ্ছি। আমি প্রথমে একটা বাটিতে ময়দাটা ঢেলে নিলাম, আর ময়দাটা ঢেলে সাথে সাথে লবণ দিয়ে দিচ্ছি। এইখানে কিন্তু যে যেরকম লবণ খান সেরকম লবণ দিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো প্রথমে মিক্সড করে নিব, তাহলে ভালো মতো লবণটা মিক্সড হয়ে যাবে। এখন এখানে রান্নার তেলটা দিয়ে দিব। আমার 1 বাটি ময়দার জন্য 3 টেবিল চামচ পরিমাণ তেল লাগবে। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। তেলটা এরকম ডলে ডলে মিক্সড করে নিতে হবে ময়দার সাথে, তাহলে ময়দার সাথে ভালো মতো মিক্সড হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এরকম ডলে ডলে মিক্সড করবেন, তাহলে তাহলে কিন্তু বেশি ভালো হবে। তো মিক্সড করা হয়ে গেছে, আর তেলের সাথে ময়দাটা ভালো মতো মিক্সড করা হয়ে গেলে দেখবেন যে ময়দাটা এরকম ভিজা ভিজা ভাব চলে আসবে। আর যদি না বুঝতে পারেন, যদি দেখেন যে এরকম মুঠো পাকিয়ে রাখা যায় ময়দা, তাহলে ভাববেন আপনার তেলটা পারফেক্টভাবে হয়ে গেছে। আর যদি মুঠো পাকিয়ে না রাখা যায় তাহলে কিন্তু আরও তেল দিতে হবে। আর এইভাবে তেল না দিলে কিন্তু পুরিটা বেশি ভালো হবে না, আর ভালো লাগবে না, পুরিগুলো ফুলকো ফুলকো হবে না। এইখানে কিন্তু একদম ঠান্ডা পানি দিয়ে আমি ডোটা রেডি করে নিচ্ছি। আর ডোটা একদম সফট একটি ডো তৈরি করে নিতে হবে। এখন এখানে আমি অল্প অল্প করে পানি দিব আর ডোটা রেডি করব। একবারে বেশি পানি দিতে গেলে ডোটা নরম হয়ে যাবে। এখন দেখেন আমি ভালো মতো ডলে ডলে মিক্সড করে নিচ্ছি। আর একটু হাত দিয়ে ভালো মতো মথে নিতে হবে বেশি সময়, তাহলে কিন্তু পুরিগুলো বেশি ফুলকো হবে। এখন আমি ঢাকনাটা ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। ফিরে আসলাম 15 মিনিট পর। এখন ঢাকনাটা খুলে নিলাম। এখন আবার কিন্তু হাত দিয়ে ভালো মতো মথে নিতে হবে। আর দেখেন রেস্টে রাখার পর আমার ময়দাটা কীরকম হচ্ছে। এখন আবার আমি হাত দিয়ে কিছুক্ষণ মথে নেব। দেখেন একটা সফট ডো হয়ে গেছে। হাত দিয়ে ভালো মতো মথে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। তবে আমি এরকম করে লেচি কেটে নিছি, এতটুকু পরিমাণ লেচি কেটে নিলাম। এই কাজটা কিন্তু 2 হাত দিয়ে করবেন, তাহলে বেশি ভালো হবে। যেহেতু আমার 1 হাতে ক্যামেরা, সেই জন্য আমি 1 হাত দিয়ে করে নিচ্ছি। এরকম করে পাতিলের মতো বানিয়ে নিতে হবে, আর মাঝখানে টুক যেন মোটা থাকে। এরকম করে পাতিলের মতো বানিয়ে ভিতরে পুরটা দিয়ে দিতে হবে। আর আমি যেহেতু বলেছি আলু পুরি বানাবো, সেই জন্য আমি আলুটা আগে থেকে ভালো মতো সিদ্ধ করে ভর্তা করে নিছি। ভর্তা যেমন সবসময় যেরকম আমরা আলু ভর্তা খাই সেরকম করে ভর্তা করে নিছি। পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে তেল দিয়ে ভালো মতো আমি ভর্তাটা করে নিছি। আলুর যেন কোনো দানা দানা ভাব না থাকে সেদিকেও লক্ষ্য রেখে আলুটা ভর্তা করে নিতে হবে। এখন আমি এখানে মাঝখানে আলুর পুরটা দিয়ে দিব। দিয়ে এভাবে চাপ দিয়ে নিচ্ছি। চাপ দিয়ে নিয়ে এটাও কিন্তু কোট করে নিতে হবে, কি এরকম করে মুখটা লাগিয়ে দিতে হবে। 2 হাতের কাজ 1 হাত দা করলে কিন্তু একটু সমস্যা লাগে। এরকম করে সুন্দর করে আমি চাপ দিয়ে মুখটা লাগিয়ে দিছি। মুখটা লাগিয়ে দিয়ে এরকম করে আবার ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নিয়ে এরকম করে আবার কিন্তু গোল করে নিচ্ছি। গোল করে নিয়ে এখন এই ভাঁজটুকু নিচের দিকে দিয়ে দিতে হবে, দিয়ে তারপর আবার রুটি বানিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো মতো করবেন, তাহলে কিন্তু মুখটা ছুটে যাবে যদি ভালো মতো না করেন। আর ভালো মতো করলে তেলে ভাজি করলে মুখটা ছুটে যাবে না। এখন বেলুনিতে বেলে একটু রুটিটা আমি সরিয়ে নিব। এরকম করে বেলে নিতে হবে বেলুনি দিয়ে।
এই তো আমার বেলা হয়ে গেছে, সবগুলাই কিন্তু আমি এইভাবে বানিয়ে নেব। আর দেখেন পিছনের সাইডের মুখটাও কিন্তু দেখা যাচ্ছে না, এইভাবে বানিয়ে নিতে হবে। সবগুলা আমি এইভাবে বানিয়ে নিব। সবগুলোর পুরি কিন্তু ফুলকো ফুলকো হবে। আর পিছনের সাইড দেখেন, কোনোভাবে বোঝা যাবে না যদি আপনি মুখটা এভাবে লাগিয়ে দেন। তো সবগুলো আমার বানানো শেষ। এখন ভাজি করার জন্য চুলায় চলে এসেছি। তেলটা গরম হয়ে গেলে এখানে পুরিগুলো দিতে হবে। আর যদি তেল গরম না হয়, অমনি যদি পুরি দেন তাহলে কিন্তু তেল খালি পুড়িয়ে টেনে নেবে, কিন্তু পুরিটা ভালো মতো ফুলকো ফুলকো হবে না। এখন দেখেন তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলতে শুরু করছে, একটা একটা করে উপরে ভেসে উঠবে আর ফুলে উঠবে। ওই তো দেখেন ফুলা কিন্তু শুরু করে দিছে। সবগুলাই কিন্তু ফুলকো ফুলকো হবে। এরকম ফুলকো ফুলকো করে সবগুলা পুরি আমি ভেজে নেব। এপিট ওপিট করে লালচে কালার করে তারপর ভাজি করে নিতে হবে। আর একটু সময় নিয়ে ভাজি করলে পুরিটা বেশি মুচমুচাও থাকবে। যেহেতু এখানে আলু পুরি, সেই জন্য আলু পুরিটা কিন্তু বেশি সময় মুচমুচে থাকে না, ডাল পুরিটা একটু বেশি সময় মুচমুচে থাকে। ডালটা একটু শুকনা শুকনা ভাব থাকে আর আলুটা একটু ভিজা ভিজা ভাব থাকে, সেই জন্য আলু পুরিটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। তবে আমি এইভাবে পরিবেশন করে নিছি। সবগুলো আমি এপিট ওপিট করে লালচে কালার করে ভাজি করে নিলাম। আর একদম কিন্তু মচমচা ভাব আসছে পুরিটা। আর যেহেতু হোটেলে দেখবেন যে বেশিরভাগই পুরির সাথে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দেয়, সেজন্য আমি কাঁচামরিচ আর এইভাবে পেঁয়াজগুলো কেটে পরিবেশন করে নিলাম। আর দুই পিঠ দেখিয়ে দিলাম কীরকম হয়েছে আমার পুরিগুলো। আর ভিতরের পুরটা দেখেন একদম সুন্দরভাবে এপিট ওপিটে ভরে গেছে। আর দেখেন কতটা ফুলকো ফুলকো হয়েছে, ভিতরের পুরটা দেখা যাচ্ছে। সবগুলাই পুরি কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে। তো একটা পুরি আমি ছিঁড়ে তারপর দেখিয়ে দিচ্ছি আপনাদের। একদম ফুলকো ফুলকো করে পুরিটা আমি বানিয়ে নিলাম। আমি ঘরে সবসময় এভাবে পুরিগুলা বানাই, সেই জন্য আমি ঘরোয়াভাবে আপনাদেরকে এই পুরি বানানোটা দেখিয়ে দিলাম। কাঁচামরিচ পেঁয়াজ এইভাবে দিয়ে নিছি। আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়েই কিন্তু পুরিটা খেলে বেশি ভালো লাগে। তবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন ঘরোয়াভাবে আজকের পুরিটা কীরকম দেখা যাচ্ছে আপনাদের কাছে। সবাই বানিয়ে খাবেন, একটু বানানোর ট্রাই করবেন, দেখবেন আপনাদেরটাও এত সুন্দর হবে। তবে আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।